দেখুন দাদা, ফোন কেনার সময় তো আর সকলের চাহিদা এক হয় না। কেউ কেউ চান পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, কেউ কেউ আবার চান না আমার পারফরমেন্স একটু কম হলেও হবে, আমি একটা অলরাউন্ডার স্মার্টফোন চাই। আবার কেউ কেউ চান একটা পারফেক্ট ক্যামেরা স্মার্টফোন। আজকে আপনার বাজেট যদি 25,000 রুপির আশেপাশে থাকে, বাংলাদেশে 32 থেকে 35,000 টাকার আশেপাশে, তাহলে এই দুটো ফোনের নাম কিন্তু অবশ্যই উঠবে। একটা হচ্ছে Realme 12 Pro আর একটা হচ্ছে পোকোর তরফ থেকে Poco X6 Pro। কিন্তু আপনাদের জন্য পারফেক্ট স্মার্টফোন কোনটা আমরা খুঁজবো, আর আমাদের কম্পেয়ার করার মতো কিন্তু কোনো চ্যানেল আপনি খুঁজে পাবেন না। তার জন্য সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে রাখবেন। এই ঘন্টা জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটার ঘন্টা বাজে সেটাই আমরা দেখে নিই। যাই হোক, প্রথমেই যদি লুকস এবং ডিজাইনের কথা বলি, তাহলে Realme 12 Pro এর এই যে লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে ফোনটা অসাধারণ দেখতে লাগছে। তার সঙ্গে সঙ্গে প্রিমিয়াম তো লাগছে, এর সঙ্গে সঙ্গে যে সার্কেল রাউন্ডের ক্যামেরা হাউজিংটা দেওয়া হয়েছে একদম মনে হচ্ছে সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই যে গোল্ডেন স্ট্র্যাপটা অসাধারণ। এর সঙ্গে সঙ্গে হ্যান্ড ফিলিংও ফোনটা যথেষ্ট ভালো ছিল। অন্যদিকে Poco X6 Pro এর যে ইয়েলো কালার ভ্যারিয়েন্টটা, সেটাও ফাঙ্কি লুক প্রোভাইড করছে। পেছনের লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, সেই ফোনটাও অসাধারণ দেখতে লাগছে। কিন্তু আমার হাতে যে ফোনটা রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট বডি রয়েছে। অবভিয়াসলি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন চুজ করতেই পারেন। দুটোরই হ্যান্ড ফিলিং দুর্দান্ত ছিল এবং দুটোর ওজনই মোটামুটি কিন্তু কম বেশি প্রায় সমান। কিন্তু কয়েকটা জিনিসে দুটো ফোনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথমত Poco X6 Pro এই ফোনটায় একটা IR ব্লাস্টার রয়েছে, অর্থাৎ রিমোট, টিভি, ফ্রিজ, ফ্রিজ তো আর রিমোটে চলে না, যাই হোক এইগুলোকে আপনি এর IR ব্লাস্টার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তবে গার্লফ্রেন্ডকে আবার কন্ট্রোল করতে যাবেন না। যাই হোক, এর সঙ্গে সঙ্গে এখানে NFC সাপোর্ট রয়েছে। Realme 12 Pro তে কিন্তু হ্যাঁ IR ব্লাস্টার দিল না ঠিক আছে, কিন্তু NFC সাপোর্ট পাওয়াটা উচিত ছিল, যেহেতু এই প্রাইস রেঞ্জের একটা ফোন। কিন্তু Realme 12 Pro এরও একটা অ্যাডভান্টেজ আছে, আর সেটা হচ্ছে IP65 রেটিং। কিন্তু অন্যদিকে Poco X6 Pro তে রয়েছে IP54 রেটিং। একটু বেশি জলের ফোর্স সহ্য করতে পারবে এখানে Realme 12 Pro। কিন্তু এই দুটো ফোনের মধ্যে আপনাদের কাছে কোন ফোনটাকে সব থেকে বেশি দেখতে সুন্দর লাগছে আগে কমেন্ট করে লিখে জানান। এই দুটো ফোনের কিন্তু আরো কয়েক জায়গায় চেঞ্জ রয়েছে, আর সেটা হচ্ছে প্রথমত ডিসপ্লেতে। এখানে Poco X6 Pro তে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি। এর সঙ্গে সঙ্গে বেজেল এবং চিন প্রায় নেই বললেই চলে। এই প্রাইস রেঞ্জে কোনো সন্দেহ নেই এটা অন্যতম সেরা ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটা কিন্তু 1.5K ডিসপ্লে, অর্থাৎ ফুল এইচডি প্লাসের থেকে একটু বেশি। কিন্তু রিয়েলমিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর এটা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। দুটো ফোনের ডিসপ্লে কিন্তু ওভারঅল বেশ পাঞ্চি কালার প্রোভাইড করছিল। এছাড়াও ডিসপ্লে কালার অ্যালগোরিদম, ভিউইং অ্যাঙ্গেল কোনো রকম ইস্যু ছিল না। তবে কার্ভ ডিসপ্লে হওয়ায় রিয়েলমির যে ভিউইং অ্যাঙ্গেল সেটা কিন্তু একটু বেটার লাগছিল। দুটোতেই আমি ইউটিউবে ভিডিও দেখলাম, 4K HDR এর সাপোর্ট রয়েছে, আর কোনোটাতেই কোনো রকম ল্যাগ নেই। 120 হার্টজের রিফ্রেশ রেট একদম স্মুথলি রান করতে পারে। তবে Poco X6 Pro তে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, কিন্তু রিয়েলমিতে দেওয়া হয়েছে DT Star 2 গ্লাস প্রোটেকশন। মানে প্রোটেকশনের দিক থেকে কিন্তু পোকো এগিয়ে থাকছে, আর প্রোটেকশন কতটা জরুরি সেটা তো আপনারা জানেনই। ওভারঅল দুটো ফোনের ক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং সেটা দুটো ফোনের ক্ষেত্রে যথেষ্ট ফাস্ট কাজ করছে। আর দুটো ফোনে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, আর স্পিকার আউটপুট দুটো ফোনের ক্ষেত্রেই যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিপল এবং ইনস্ট্রুমেন্টাল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে Poco X6 Pro এর যে স্পিকারের আউটপুটের বেসটা সেটা একটু ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। তো পার্সোনালি আপনাদের কোন ডিসপ্লেটা পছন্দ, কার্ভ ডিসপ্লে নাকি ফ্ল্যাট ডিসপ্লে? গেমারদের জন্য ফ্ল্যাট ডিসপ্লের অ্যাডভান্টেজ রয়েছে, মাল্টিমিডিয়ার জন্য কার্ভ ডিসপ্লে রিয়েলমিকে এগিয়ে রাখা যায়। যাই হোক, তবে যে ব্যাপারটাতে রিয়েলমি অনেকটাই পিছিয়ে যায় সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে Poco X6 Pro তে মিডিয়াটেকের Dimensity 8300 আলট্রা চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে UFS 4.0 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম রয়েছে। একদম এই কন্টেস্টে পোকোকে আর কেউ হারাতে পারবে না, কারণ রিয়েলমিতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেট। এর সঙ্গে সঙ্গে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা দুটো ফোনের অ্যান্টুরু চেক করলাম। Poco X6 Pro তে প্রায় 13,50,000 আশেপাশে স্কোর এসছে, আর তার হাফ স্কোর এসছে 6 লাখের স্কোর এসছে Realme 12 Pro তে। প্রথমত বলি, আপনি যদি একজন নর্মাল ইউজার হন, টুকটাক ওয়েব সার্ফিং করেন, টুকটাক ইনস্টাগ্রামে রিলস দেখেন, ভিডিও তৈরি করেন, ছবি তোলেন, তাহলে সেক্ষেত্রে Realme 12 Pro কিন্তু একটা স্মুথ পারফরমেন্স ডেইলি লাইফে আপনাকে প্রোভাইড করে দেবে। কিন্তু আপনি যদি গেমার হন, একদম হার্ড গেমিং করেন, এর সঙ্গে সঙ্গে একদম মাল্টিটাস্কিং করেন, প্রচণ্ড সফটওয়্যার ইউজ করেন, এডিটিং করেন, তাহলে এই হেভি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য, মানে হেভি বলতে সুপার হেভির কথা বলছি, তাহলে কিন্তু
পোকো X6 Pro আপনাকে বেটার পারফরমেন্স দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, গেমিংয়ের ক্ষেত্রেও পোকো X6 Pro এখানে বেটার থাকবে, কারণ BGMI 90 FPS আর বেশিরভাগ গেম 60 FPS এখানে স্মুথলি রান করে দেয়। আর যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে, গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু Realme 12 Pro এর থেকে পোকো X6 Pro তে ফার বেটার। হ্যাঁ, আপনি চাইলে Realme 12 Pro তেও PUBG খেলে নিতে পারবেন, সেটা 60 FPS এ সাপোর্ট করবে। অর্থাৎ আপনি অলরাউন্ডার স্মার্টফোন চাইলে Realme 12 Pro, আর যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান, হার্ডকোর পারফরমেন্স সেন্ট্রিক চান, তাহলে পোকো X6 Pro আপনার জন্য বেটার। আর দুটো ফোনের সফটওয়্যারও ন্যাচারালি আলাদা। এখানে দুটো স্মার্টফোনে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, তবে পোকো বলেছে তারা 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট প্রোভাইড করবে। Realme বলেছে তারা দুটো অপারেটিং সিস্টেম আপডেট প্রোভাইড করবে। এক্ষেত্রে Realme-কে সমালোচনা করতেই হয়, কারণ আমরা 25,000 রুপি খরচ করছি, 3 বছর তো স্মার্টফোনটা ইউজ করতে পারবো। এইটা যদি আমাদের কোম্পানি না দেয়, আর তার উপরে Realme-র এখন যে কালার ওয়েস রয়েছে সেটা হট অ্যাপস, হট গেমস, এই সমস্ত অ্যাপ্লিকেশান তো রয়েছে, রিকমেন্ডেড অ্যাপ্লিকেশান এত না, আপনি আনইনস্টল করতে করতে আপনার হাতে ব্যথা হয়ে যাবে। এছাড়াও এখানে যে গেট অ্যাপস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটার নোটিফিকেশান আপনাকে বন্ধ করতে হবে, না হলে আনওয়ান্টেড নোটিফিকেশান আসবে। আমি Realme 12 Pro এর ফুল রিভিউ করেছি, সেখানে আরও বেটারভাবে ডিসকাস করেছি, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। পোকো X6 Pro এরও রিভিউ আছে, সেটারও আই বাটনে লিঙ্ক থাকলো। যাই হোক, হাইপার ওএস এর কাস্টমাইজেশন রয়েছে পোকো X6 Pro তে, ফিচার্সে একদম ঢেকে ফেলা হয়েছে। এর ফিচারগুলো কিন্তু ফুল রিভিউতে আমি ইনক্লুড করে দিয়েছিলাম, তো ওই ভিডিওটা একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হাইপার ওএসেও যে ব্লোটওয়্যার নেই এটা তো বলা যায় না, ব্লোটওয়্যার রয়েছে, তবে সেগুলোকে আনইনস্টল করা যাচ্ছে। ক্যাচরার দিক থেকে Realme এবার একটু বেশি ক্যাচরা দিয়ে দিচ্ছে, তো দেখা যাক। আর কি বলবো, বুঝতেই পারছো। তবে যে ব্যাপারটাই, এই দুটো ফোন একেবারে চড়ে চড়ে মাস্তুত ভাই, সেটা হচ্ছে ব্যাটারি আর এর চার্জিং সেকশন। 5000 mAh ব্যাটারি দুটো ফোনেই রয়েছে, দুটো ফোনেই 67 ওয়াটের চার্জার রয়েছে, আর দুটো ফোনই ফুল চার্জ হতে 45 থেকে 50 মিনিটের আশেপাশে লাগছে। আর দুটো ফোনেরই ব্যাটারি অপটিমাইজেশন যথেষ্ট ভালো। আপনি সারাদিন যত হেভি ইউজই করুন না কেন, মোটামুটি একদিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। 7.5 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম থাকছে দুটোরই। তবে এত কিছুর পরও Realme-কে যে ব্যাপারটাই একেবারেই হারানো যাবে না, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। পোকো X6 Pro-তে 64 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে, সেটা ওমনিভিশনের সেন্সার। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। অন্যদিকে Realme 12 Pro যেটা, সেখানে 50 মেগাপিক্সেলের সনি IMX 882 সেন্সার রয়েছে, 32 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এখানেই কিন্তু Realme তফাৎটা তৈরি করে দিয়েছে। আমি অনেক ছবি তুলেছি, প্রথমত ডে লাইটে যখন ছবি তুললাম, Realme একটু ওয়ান টোন প্রোভাইড করছে বটে, তবে পোকো X6 Pro এর ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। এখানে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল। এছাড়াও দুটো ফোনেরই কিন্তু ছবির শার্পনেস বেটার লাগছে। আপনাদের কাছে কোন ছবির ইমেজটা বেটার লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, টেলিফটো সেন্সারে এখানে 2x এ আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, সেই ফিচার্সটা কিন্তু পোকোতে নেই। তো সেই দিক থেকে Realme অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি যখন 2x এ ছবি তুলছি, ছবির আউটপুট যথেষ্ট ভালো আসছে, তার সঙ্গে সঙ্গে ছবির শার্পনেস বেটার, মানে টেলিফটো সেন্সারটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসবে। এছাড়াও টেলিফটো সেন্সারে আমি যখন লো লাইটে ছবি তুলছি, পোকো X6 Pro এর থেকে একটু বেটার ছবি সেখানে ক্যাপচার হচ্ছে, ছবির শার্পনেস বেটার থাকছে। আর Realme-র এখানে কিন্তু OIS রয়েছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যদিও পোকোতেও দেওয়া হয়েছে। আমি ভিডিও আউটপুটও আপনাদের সামনে দিয়ে দিলাম। দুটো ফোন দিয়ে 4K আপ টু 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়। এর সঙ্গে সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, সেলফি ক্যামেরা দিয়ে 1080p আপ টু 60 FPS এ দুটো ফোনেই ভিডিও শ্যুট করা যায়। তো ভিডিও ক্যামেরা স্টেবিলিটি কিন্তু আমার Realme-র ক্ষেত্রে একটু হলেও বেটার লাগছে। তবে পোকো X6 যে অনেকটা পিছিয়ে যাচ্ছে এমনটা কিন্তু না। তবে পোকো X6 Pro এর অ্যাডভান্টেজ হচ্ছে এখানে বুকে মোডে, মানে ওই ব্লার মোডে ভিডিও শ্যুট করা যায়, সেই ফিচারটা আবার Realme-তে নেই। যাই হোক, আমি বিভিন্ন অ্যাটমসফিয়ারে দুটো ফোন দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। আপনাদের কাছে আউটপুট কোনটা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, এই দুটো ফোনকে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এই দুটো ফোনই কিন্তু তার প্রাইস রেঞ্জে সুপার ভ্যালু ফর মানি অফার করছে। প্রথমত, আপনি যদি কার্ভ ডিসপ্লে চান, একটু ক্যামেরা বেটার চান, তাহলে Realme 12 Pro আপনার জন্য বেটার অপশন। চোখ কান নাক বুঝে আপনি Realme 12 Pro নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি একমাত্র গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান 25,000 রুপির বাজেটে, তাহলে পোকো X6 Pro-কে সেই বাজেটে কেউ কিন্তু হারাতে পারবে না আজ পর্যন্ত। তো ওভারঅল আপনাদের চয়েস কোনটা কমেন্ট বক্সে লিখে জানান। আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।